রক গানে দর্শকদের মাতাতে বৈষ্ণবী রক ফেস্ট 2024-এর কনসার্ট শুরু থেকেই প্রিয় শিল্পী আর চেনা সুরে মেতে ওঠেন দর্শক শ্রোতারা। রক গান প্রেমীদের মিলনমেলায় পরিণত হয় বনানীর শেরাটন হোটেল। দল বেঁধে কনসার্ট শুনতে আসেন অনেকেই। পরিবার নিয়েও গান উপভোগ করতে দেখা যায় শ্রোতাদের। আমার অনেক ভালো লাগছে, এটা আমার বাংলাদেশের ফার্স্ট কনসার্ট এক্সপিরিয়েন্স। I actually grew up abroad. I came back recently, so it's amazing. অনেক ভালো লাগছে গানগুলা, গানের লিরিক্সগুলো অনেক ভালো লাগছে নিজের ভাষায় শুনে। It's beautiful. এক্সপেকটেশনটা আসলে এক্সিড করেছে। The crowd, the energy, the people, everyone is beautiful. Who's not here is missing it out for sure. I'm excited to see Hassan and ARK. And Highway was lovely. আমার অনেক ভালো লাগছে, হাইওয়ের গান শুনেছি, কেমন লাগছে হাইওয়ের গান? অনেক ভালোই লেগেছে। আমি প্রথমবার সময় কনসার্টে এসেছি আর আমার এখানে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আসলে বৈষ্ণবীর উদ্যোগে প্রথম আমাদের একটা কনসার্টে আসা হলো এখানে। তো আমরা এখানে হাইওয়ের কনসার্টটা গানগুলো ফার্স্ট টাইম আমি শুনলাম, আমি কখনো শুনি নাই, শুনে বেশ ভালো লাগলো। আসলে স্টুডেন্ট সময় গান শোনা হতো, তো অনেকদিন হয়ে গেলো গান শোনা হয় না। তো ফাইনালি আজকে একটা উইকেন্ডে ফ্যামিলি পেয়েছি, ফ্যামিলি নিয়ে এসেছি, ভালো লাগতেছে এবং এনজয় করতেছি। রক গান নিয়ে সঙ্গীত প্রেমীদের উন্মাদনাও কম ছিল না। প্রিয় শিল্পীর গান শুনতে ঢাকার বাইরে থেকেও আসেন কেউ কেউ। আমাদের হাইওয়ে আমাদের খুবই ফেভারিট একটা শিল্পী। ওনাদের একমাত্র এই হাইওয়ে ব্র্যান্ডের জন্য আমরা গফরগাঁও থেকে এই জায়গায় আসছি। তো আমাদের হাইওয়ের গানটা সামনাসামনি থেকে শুনলাম, অনেক ভালো লাগলো। এরকম ফিল গর্ব হচ্ছে, অনেক গর্ব মনে করেন, অনেক ভালো লাগছে এই একটা কনসার্টে আইসা। আশা করি সামনে আরও যদি কনসার্ট হয় আশেপাশে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। অনেক মানে বলে বোঝাও যাবে না, অনেক এনজয় করছি ভাইয়ের সাথে। ভাইয়ের গান আছে ভালো ভালো অনেকগুলো গান আছে, ছায়া, ভিলেন, ঘোরগাড়ি, মায়াবী রাত, ছেঁড়া পাতা, এগুলো মানে অনেক কি গান বলছে। গান নিয়ে এমন আয়োজন বারবার হোক এমনটা চান শিল্পীরাও। গান করার পর ভালো লাগার কথাও জানান তারা। বৈষ্ণবী রক ফেস্ট 2024 আজকে দ্বিতীয় কনসার্ট। প্রথমটা তো আমি ছিলাম, যেহেতু তাদের সাথে চুক্তি আছে একটা কনসার্টে আমাকে এবছর গাইতে হবে, সে ধারাবাহিকতায় এসেছি। এখন তো ইনডোরেই হচ্ছে, রেইনি সিজন সবাই আমরা জানি। তো তাদের ভেন্যু চয়েসগুলো আমি বলবো ভালো। প্রথমটা মুক্তিযুদ্ধ জাদুঘর, আজকে রাজধানী ঢাকা শেরাটন। সো ভালো উদ্যোগ আর চলছে, তারা তো এগিয়ে যাচ্ছে। আসল কথা হচ্ছে আজকে জানতে পারলাম যে আগামী বছর শুরুর দিন, এই বছর তো তারা 8টা কনসার্ট, জানুয়ারিতে দেশের 100টা ব্যান্ড, যারা উঠতি ব্যান্ড, যারা ভালো করছে, চেষ্টা করছে রক গানগুলোকে সামনে নিয়ে আসবার জন্য, তাদেরকে নিয়েও একটা ফেস্ট করছে। শ্রেষ্ঠ হবে 10টা ব্যান্ডকে তারা পৃষ্ঠপোষকতায় যাবে। সো পশ্চিম এই উদ্যোগকে অবশ্যই অভিনন্দন, স্বাগত জানাতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা শোই, প্রত্যেকটা কনসার্টই উন্মাদনার জায়গা। তো অ্যাজ ইউজুয়াল আজকের কনসার্টটা হচ্ছে অনেক মানে ভালো লাগতেছে। আর আজকের শোটা একটু ডিফারেন্ট, একটু অডিয়েন্সটা হচ্ছে একটু নিশ। তো হচ্ছে সবাই কাছ থেকে একটু মানে কমিউনিকেট করার সুযোগ পাচ্ছে। অনেক সময় বড় শোতে যেটা হয় যে অডিয়েন্সের কাছে যাওয়া যায় না বা কথা বলা যায় না, তো এখানে কথা বলার সুযোগটা পাইছি, সো এটা ভালো লাগতেছে। নিঃসন্দেহে মিস করি এবং অবশ্যই আমি মনে করি এটা বাড়া উচিত। তো এই ব্যাপারে মানে আমার মনে হয় যারা বড় বড় কোম্পানি আছে বা যারা ব্র্যান্ডিং করে, মার্কেটিং করে, আগে দেখা যেত যাদের স্পন্সরশিপ থাকতো, অনেক বড় বড় স্পন্সররা আছে, বড় বড় শিরোনামে। তো এখন আমি জানি না কেন ওই জিনিসটা এদিকে কমে গেছে। তো আমার মনে হয় ওরা ঠিক জানে না যে বর্তমান সময়ে আবার ওই ব্যান্ড মিউজিকটা রেইজ করতেছে। তো ওরা যদি একটু খেয়াল করে, ওদের মানে বুঝতে পারবে যে আসলে এখন এটার অনেক ক্রেভিং এবং অনেক মানুষ গান শুনতেছে। তো এখন আই হোপ যে সামনে এটা ওদের নজরে আসবে এবং হচ্ছে বড় বড় শো আরও হবে, আবার হবে। আমি তো আন্তরিকভাবে অভিনন্দন জানাই বৈষ্ণবীকে, এরকম একটি কনসার্ট ফেস্টিভ্যাল তারা যে দায়িত্বটা নিয়েছে। কারণ রক মিউজিক বাংলাদেশে আসলে শুরু থেকেই বেশ জনপ্রিয় ছিল, কিন্তু মাঝখানে যে কথাটা আসছে যে কনসার্টের হিড়িকটা পড়ে গেছে,
এখন বৈষ্ণবী যে ইনিশিয়েটিভ নিয়েছে তাতে আমি আশা করি যে বাংলাদেশের রক মিউজিক আবার পুনরুজ্জীবিত হবে এবং অনেক দূর এগিয়ে যাবে। অফকোর্স খুব মিস করি ওপেন এয়ার কনসার্টগুলো, আগের যে ব্যাপারগুলো ছিল, যখন ফিতা ক্যাসেটের যুগ ছিল সেই সময় সবাই পয়সা জমিয়ে যে ফিতা ক্যাসেটগুলো কিনতো, এই যে এই বিষয়টা যেমন একটা নস্টালজিক, এই বিষয়টা যেমন হৃদয়ে দাগ কাটে, ঠিক তেমনই কনসার্টে দল বেঁধে একসাথে সবাই বাসে করে, ট্রাকে করে, এমনকি ট্রাকে করেও ছেলেমেয়েরা আসতো অনেক দূর থেকে, একসাথে দলবদ্ধভাবে আসতো, সেই জন্য ট্রাকে করেও আসতে হতো। তো এভাবে এসে মাইলের পর মাইল রাস্তা হেঁটে হেঁটে এই যে কনসার্ট শেষ হলে বাড়ি ফেরার ব্যাপারটা, এবং কনসার্ট শুরুতে যে দীর্ঘ লাইন এবং যে মানুষের যেই কনসার্টের প্রতি যেই তীব্র আকাঙ্ক্ষা এক হওয়ার এবং কনসার্ট দেখার এবং এতগুলো আর্টিস্টের গান শোনার যে একটা আনন্দ ছিল, আমি তো মনে করি যে সেগুলা আমাদের দেশের ঈদের থেকেও অনেক বেশি। তো ডেফিনেটলি সেই জিনিসটা সবারই মনে আছে, ঠিক যেমন আমারও মনে আছে, এবং এই কনসার্টের এই ইমেজটা, এই পরিবেশটা আবার ফিরে আসুক, সেটা আমরা সবাই কামনা করি। অবশ্যই শুভকামনা বৈষ্ণবীকে মন থেকে, অন্তর থেকে। আমি শুধু আমার পক্ষ থেকে বলছি তা না, আর্ক ব্যান্ডের পক্ষ থেকে, কারণ আমরা আর্ক ব্যান্ড দীর্ঘ বহু বছর, যে কথাটা একটু আগে হচ্ছিল যে 90 দশক থেকে শুরু করে বিভিন্ন গণজমায়েত, কনসার্ট এবং বিভিন্ন দুর্ভিক্ষ থেকে শুরু করে খরা এবং বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি যত হয়েছিল, সেই জন্য সাহায্যার্থে, দুস্থ মানবতার সেবার আমরা সবসময় পার্টিসিপেট করেছি কনসার্টে, এবং সেই জিনিসটা এখন যেমন সেটার প্রকোপটা অনেকটা কমে গেছে। বৈষ্ণবী যে এগিয়ে আসছে, যেন বৈষ্ণবী যেন আমাদেরই মনের কথা বলছে, আমাদের মনের কথাটাই বলার জন্য তারা এসছে, তারা যেন আমাদেরই নিজেদেরকেও। আর্কের একটাই পরিকল্পনা, সেটা হচ্ছে যে গণমানুষের সামনে মুখোমুখি হওয়া, স্টেজ পারফর্ম করা। স্টেজে আসলে আর্টিস্টদের অনেক কিছু দেওয়ার আছে, স্টুডিও হচ্ছে একটা সীমাবদ্ধ একটা ব্যাপার, একটা ভার্সন স্টুডিও গানের, কিন্তু আসল ভার্সনটা আমি মনে করি স্টেজ, যেখানে সাধারণ মানুষরা কাছাকাছি আসতে পারে, এবং সাধারণ মানুষের অনেক কিছু, সাধারণ মানুষের টেলিভিশনে দেখে যেমন মনে মনে কল্পনা করার ব্যাপার তাদের কাছে মনে হয়, কিন্তু সামনাসামনি আসলে তারা এই জিনিসটা অনেক অনেক বড় পাওয়া তাদের জন্য, এবং আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমাদের যে পারফরমেন্সটা আসলে স্টেজে হওয়াই সবচেয়ে বেশি জরুরি। বৈষ্ণবীর এই রক গান উৎসবে ঢাকা ও ঢাকার বাইরে আয়োজিত হবে আরও 6টি কনসার্ট। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।